যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের অশান্তিতে 3 নিহতের পরিবারকে 10 লক্ষ করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। সম্পত্তির ক্ষতিপূরণও করবে সরকার। বুধবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কি কিছুটা স্বস্তি পেলেন আক্রান্ত ক্ষতিগ্রস্তরা? কি বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানের জফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার? আপনারা কি চান? ক্ষতিপূরণ চান না বিচার চান? বিচার, তার শাস্তি চাই। আপনারা কি ক্ষতিপূরণের জন্য 10 লাখ টাকা করে নেবেন? মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে তাতে কি আপনারা খুশি? আমরা বিচার চাই, আমরা তার শাস্তি চাই। আমাদের এখানে একটা ক্যাম্প বসিয়ে দিতে হবে। আমরা মেয়ে ছেলে বাড়িতে থাকতে পারবো না। যেটা ছিল স্বামী বেটা সব তো চলে গেল, মেয়ে ছেলেকে আমরা বাড়িতে থাকতে পারবো না। টাকা না, তদন্ত চাই, সিবিআই তদন্ত। সন্তানহারা প্রৌঢ়া বারবার জানালেন বিচার চাই, শাস্তি চাই, টাকা নয়। তুললেন সিবিআই তদন্তের দাবি। ক্ষোভের সুরে সেই একই কথাই জানালো মৃত চন্দন দাসের ছেলে। টাকা নিয়ে কি করবো? টাকা দিলে খালি আর মানুষ চলে আসবে নাকি? টাকা দিলে কি মানুষ চলে আসবে? টাকা দিবে, টাকা খাবে দাবে থাকবে, টাকা উড়ে যাবে সব। আবার কিছুদিন পরে আসে আবার খুন করে চাই, আবার 10-20 লাখ টাকা দিয়ে সবকে ধামা চাপা দিয়ে রেখে দেবে। ওটা আমরা চুপচাপ মেনে নেবো নাকি? আমরা শাস্তি চাই। আমার বাবা দাদুকে যেই কাটো, যেভাবে কেটেছে, যারা ধরা পড়বে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। মালদহে আশ্রিত মুর্শিদাবাদের ঘরচারারা অবশ্য বলছেন, যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাতে ওই ক্ষতিপূরণে পূরণ করা সম্ভব নয়। তবে কেউ কেউ চাইলেন শান্তিতে নিশ্চিন্তে যাতে বসবাস করা যায় সে বিষয়ে রাজ্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ। তবে অনেকেই এ বিষয়ে একমত যে টাকা দিয়ে এই ক্ষতিপূরণ সম্ভব নয়। কি হবে? যে মানুষের যে মারা গেছে তার জীবনের কি আছে নাকি? আর যারা আছে তাদেরও ধরেন যে সম্পূর্ণ কি দিতে পারবে, কিছু হয়তো দিবে, কিন্তু অসহায়তা তো মিটবে না। ভালো দেখাচ্ছে না এই 10 কোটিটা। এটা যত ক্ষতি হয়েছে 10 কোটি কেনা আরো 50 কোটি দিলে ওই ক্ষতিপূরণটা হবে না। আপনারা কি চান? ওখানে বিএসএফ ক্যাম্প বসানো হোক? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প তো অবশ্যই জরুরি বসানো হোক। বলছি আমাদের 10 লাখ টাকায় কিছু হবে না। মারা গেছে তাদেরকে 10 লাখ টাকা দেবে বলেছে, তাতে কি হবে? পোষাবে না, 10 লাখ টাকা তো হবে না আমাদের। 10 লাখ টাকা হবে না আমাদের। আমি বলছি কি বাড়ি ঘরটা নিয়ে নিলাম, টাকা নিয়ে নিলাম 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আর ফের আজকে আমার বাড়ি করে দিলাম, কালকে আবার হুড়মুড়িয়া চলে এলো। আমরা কোথায় পালাবো? পালাবোটা কোথায়? আমাদেরকে টাকা যা খরচা হবে দিবেন, তার সাথে আমাদের জেনে ওখানে সারা জীবন ভালো করে থাকতে পায়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না মুর্শিদাবাদের আতঙ্কিত ঘরচারারা। আতঙ্কে টাকা নয়, ন্যায্য বিচার এবং নিরাপত্তা চাইছেন মৃতদের পরিবার সহ অন্যান্য আক্রান্তরা। এখন নিরাপত্তার বিষয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের তরফে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয় কিনা সেদিকেই অপেক্ষা ভুক্তভোগী সহ সমগ্র রাজ্যবাসীর। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, সমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।